আজকে আমাদের লাস্ট ক্লাস অফ দ্য হলোম্যান সেটা নিয়ে আলোচনা হবে। সো টুডে উই উইল ডিসকাস দ্য লাস্ট ক্লাস অফ দ্য হলোম্যান। আমরা প্রিভিয়াস দুটো ক্লাসে দেখেছি হলোম্যানকে, তার ব্যাকগ্রাউন্ড এবং ইন ডিটেইল আলোচনা করেছি অলরেডি। ওকে, সো আজকে আমরা এই হলোম্যান টেক্সটটাকে কিন্তু অ্যানালাইসিস করব। সো দিস ইজ দ্য ডেড ল্যান্ড অ্যান্ড দিস ইজ দ্য ক্যাকটাস ল্যান্ড। ওকে, তো দেখো খুব ভালো করে এই টেক্সটটা, যে দিস ইজ দ্য ডেড ল্যান্ড। ডেড ল্যান্ড বলতে কি অ্যাকচুয়ালি এলিয়েট কাকে বোঝাচ্ছেন? এই মডার্ন ইউরোপিয়ান সিভিলাইজেশনকে বোঝাচ্ছেন। মডার্ন ইউরোপিয়ান সিভিলাইজেশনকে কিন্তু উনি রেফার করছেন। কেন ডেড ল্যান্ড বলতে কি? ডেড ল্যান্ড বলতে একটা মৃত দেশ, মানে যেখানে কিছু প্রোডাক্টিভ কিছু হয় না। তার মানে কি সেটা লাইফলেস। তার মানে কি সেটা লাইফলেস, আমরা তো সেটা দেখতে পাচ্ছি। এবং ডেডল্যান্ড মানে সেখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, স্পিরিচুয়াল এমপ্টিনেসও দেখতে পাচ্ছি। স্পিরিচুয়াল এমপ্টিনেস, এই 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 নোশনস গুলো কিন্তু এই লাইনটার মধ্যে রয়েছে। দিস ইজ দ্য ডেড ল্যান্ড, দিস ইজ দ্য ক্যাকটাস ল্যান্ড। আচ্ছা, ক্যাকটাস ল্যান্ড বলতে ক্যাকটাস হচ্ছে একটা প্লান্ট, একটা গাছ, যেটা একটা ডেজার্ট মরুভূমিতে হয়, তাই তো? মরুভূমিতে দেখা যায়। এবার দেখো, তার মানে এই দিস ইজ দ্য ক্যাকটাস ল্যান্ড মানে এই ল্যান্ডটা হচ্ছে একটা মরুভূমি, ডেজার্টের সঙ্গে তুলনা করছে। ডেজার্ট যেখানে ক্যাকটাস ল্যান্ড দেখা যায়, তার মানে দিস ল্যান্ড ইজ কম্পেয়ার্ড উইথ আ ডেজার্ট। ওকে, এবং ডেজার্ট মরুভূমি মানে কি সেখানে হার্শ বা ড্রাইনেস কে বোঝাচ্ছে। হিয়ার আর দ্য স্টোন ইমেজেস আর রেজড। হিয়ার দ্য স্টোন ইমেজেস আর রেজড। স্টোন ইমেজেস বলতে স্ট্যাচুর কথা বলছি। এখানে অনেক পলিটিক্যাল লিডার্সদের কথা বলতে পারো তুমি এখানে। ওকে, যেখানে বলা হচ্ছে যে স্টোন ইমেজেস আর রেজড, এখানে কিন্তু ওই স্টোন ইমেজেস আর রেজড মানে পাথরের তৈরি মূর্তি বা পাথরের তৈরি ছবি কিন্তু স্ট্যাচু কিন্তু তৈরি করা হয়। এবার স্টোন ইমেজেস বলতে যেগুলো স্ট্যাচুকে রেফার করছে, তার মানে লাইফলেস। এবং এই যে পলিটিক্যাল লিডার্সদের আমরা তুলনা করতে পারি স্টোন ইমেজের সঙ্গে, অ্যাকচুয়ালি যাদের মধ্যে কোনো স্পিরিচুয়ালিটি নেই, যাদের মধ্যে কোনো লাইফ নেই, লাইফলেস। সুতরাং হিয়ার আর দি স্টোন ইমেজেস রেজড, এখানে কাদেরকে বড় করে দেখা হচ্ছে? এই স্টোন ইমেজেসকে, স্টোন ইমেজেসকে। ওকে, আরেকটা কথা বলে রাখি, এটা আরেকটা পার্সপেক্টিভ রয়েছে, যেহেতু এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে লেখা। ওকে, আমরা সেই টাইমে দেখতে পাচ্ছি পলিটিক্যাল যে পার্সপেক্টিভ, সেটাই বলছি মেনলি, যে পলিটিক্যাল লিডার্সদেরও কিন্তু এখানে তুলনা করছে, যেখানে তাদেরকে তুলে ধরা হচ্ছে। ওকে, হিয়ার দে রিসিভ, তারা এখানে কি পাচ্ছে? দ্য সাপ্লিকেশন। হিয়ার দে রিসিভ দ্য সাপ্লিকেশন অফ আ ডেড ম্যানস হ্যান্ড। দেখো, সাপ্লিকেশন মানে কি? প্রেয়ার। এখানে দেখবে সমাজটা এমন হয়ে গেছে যে কারা বেশি প্রেয়ার পাচ্ছে? বাবা, স্টোন ইমেজেস গুলো বেশি প্রেয়ার পাচ্ছে। হিয়ার দে রিসিভ দ্য সাপ্লিকেশন অফ আ ডেড ম্যানস হ্যান্ড। এবং প্রেটা করছে কে? ডেড ম্যানস হ্যান্ড। যে লোকটা প্রেটা করছে সে লোকটাও স্পিরিচুয়ালি এমটি, সে লোকটাও স্পিরিচুয়ালি এমটি, সেটা কিন্তু রেফার করছে। So that supplication of a dead man's hand under the twinkle of a fading star, under the twinkle of a fading star. So what do you see that এখানে কোথায় হচ্ছে এই প্রেটা করছে? কোথায়? এই পলিটিক্যাল লিডার্সদের সমাজে তাদেরকে রেইজ করছে কারা? এই যে ডেড ম্যানরা, মানে এই মানুষগুলো সব ডেড ম্যান হয়ে গেছে, যারা পলিটিক্যাল লিডার্সদের তুলে ধরছে আজকে সোসাইটিতে। ওকে, তারাই যেন আজকে তাদের আইডিয়াল হয়ে গেছে। সো কোথায় হচ্ছে? আন্ডার দ্য টুইঙ্কেল অফ আ ফেডিং স্টার। আন্ডার দ্য টুইঙ্কেল অফ আ ফেডিং স্টার মানে অল দিস হ্যাপেন্স আন্ডার দ্য স্টার। তার মানে কি? ফেডিং স্টার মানে কি? ফেড মানে কি? ফেড মানে হচ্ছে বিবর্ণ হয়ে যাওয়া, মানে একটা নেগেটিভ ইমেজ দেখাচ্ছে, কিন্তু একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টকে কিন্তু দেখাচ্ছে। সেই ফেডিং স্টারের নিচে কিন্তু এই পৃথিবীতে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। ইজ ইট লাইক দিস ইন ডেথস আদার কিংডম? ইজ ইট লাইক দিস মানে এরকমই কি? ইন ডেথস আদার কিংডম মানে এই মৃত্যুর পরেও, ডেথস মানে মৃত্যুর পরেও, ডেথস আদার কিংডম বলতে কোনটা? মানে ওয়ার্ল্ড আফটার ডেথ, মৃত্যুর পরের যে পৃথিবী, ওয়ার্ল্ড আফটার ডেথ, সেটা কিন্তু রেফার করছে। তো দেখো একটা জিনিস, যে ইজ ইট লাইক দিস, এরকমই কি হয়? মানে এই যে এই নোশনস গুলো,
মানে এই যে এমপ্টিনেস, কি মৃত্যুর পরেও কি এমপ্টিনেসটা রয়েছে? ওকে, সো হোয়াট ডু ইউ সি দ্যাট? ওয়েকিং অ্যালোন at the hour when we are trembling with tenderness. বলছে ওয়েকিং অ্যালোন। ওয়েকিং অ্যালোন মানে কি? এখানে একা, একা জেগে ওঠা। মানে the soul wakes up alone মানে আইসোলেশন, লোনলিনেস কে বোঝাচ্ছে, লোনলিনেস। ওকে, ওয়েকিং অ্যালোন, অ্যালোন তার মানে কি? লোনলিনেস, loneliness at the hour when we are trembling with tenderness. At the hour, কোন সময়? when we are trembling, trembling মানে কি? কেঁপে ওঠা। with tenderness মানে কি? ইমোশন। মানে কি? একটা মোমেন্ট when people feel deep emotional love. তার মানে কি বলছে যে এই মৃত্যুর পরেও কি এরকমই হবে? মানে এই যে মানে they are too much concerned after the death. তারা তখন একা জেগে উঠবে, মানে লোনলিনেস কে রেফার করছে। কখন? when we are trembling with tenderness, আমরা যখন কেঁপে উঠবো with tenderness, একটা ডিপ ইমোশন নিয়ে। লিভস দ্যাট উড কিস, দেখো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাইনগুলো, একদম পরপর কিন্তু লিনিয়ার স্কেলে লাইনগুলো যাচ্ছে না, কারণ অ্যাকচুয়ালি মিনিংলেসনেস অফ লাইফ কে রিপ্রেজেন্ট করছে এটা দিয়ে। লিভস দ্যাট উড কিস, তাহলে লিভস দ্যাট উড কিস মানে কি? এই যে লিভস দ্যাট উড কিস, তার মানে এই যে ডিজায়ার ফর কানেকশন, ডিজায়ার ফর কানেকশন। আচ্ছা, মডার্ন ওয়ার্ল্ডে কি হচ্ছে? লিভস দ্যাট উড কিস, মানুষজন কোথায় গিয়ে কিসটা করছে? ফ্রম প্রেয়ার্স, প্রে করছে কোথায়? টু ব্রোকেন স্টোন, একটা ভাঙা পাথরে গিয়ে। মানে কি? ওই যে ব্রোকেন স্টোন অ্যাকচুয়ালি রিফার্স টু দ্য ব্রোকেন পলিটিক্যাল লিডার্স, তাদের সামনে গিয়ে যেন প্রে করছে এই পুরো পৃথিবীটা। তার মানে এই স্ট্যান্ডার্ড 3 তে কিন্তু মডার্ন সিভিলাইজেশন এমপ্টিনেস কে কিন্তু আবার তুলে ধরলেন। কোন অসুবিধা রয়েছে স্ট্যান্ডার্ড 3 তে? না, না, অসুবিধা নেই এখানে। ওকে, সো নাও যে স্ট্যান্ডার্ড 4, দ্য আইস আর নট হিয়ার, এখানে কিন্তু ইম্পর্টেন্ট লাইন বলেছে যে দ্য আইস আর নট হিয়ার, এখানে কিন্তু সেই চোখগুলো নেই। কোন চোখগুলো? এখানে কিন্তু আমরা দেখেছি চারনস আইস, যে চারনের যে আই, চারনের যে আই বা যে আমাদের বিয়াট্রিস, এখানে যে কোনো একটা তুমি ধরতে পারো, যে চারনস আইস, চারনস আইস। চ্যারন্স আই বলতে কি? এই চ্যারন্স আই বলতে কিন্তু ওই যে যে ডেড বডিকে পার করে নিয়ে যায়, হ্যাঁ? মানে আন্ডারওয়ার্ল্ড এ যে নিয়ে যায়। তার মানে কি? চ্যারন্স আইস মানে সেটা ডিভাইন জাজমেন্ট কে রেফার করছে। ডিভাইন একটা অ্যাসপেক্ট কে রেফার করছে। সো দ্য আইস আর নট হিয়ার, দেয়ার আর নো আইস হিয়ার। এখানে কিন্তু সেরকম কোনো চোখ নেই। কোথায়? মানে এই যে এই যে আইসটা কিন্তু অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল ট্রুথ কেও রেফার করছে। স্পিরিচুয়াল ট্রুথ। যে চোখটাই বলছিল না যে বেয়াট্রিসের আইসকেও আমরা এখানে ধরতে পারি। যে চোখটা সামনাসামনি আমরা হতে পারবো না, কারণ আমরা তো হলোম্যান। তাই বলছে দ্য আইস আর নট হিয়ার, দেয়ার আর নো আইস হেয়ার। কোথায়? এই মডার্ন সিভিলাইজেশনে এই চোখগুলো কিন্তু নেই। এই আইস আমরা কাকে ধরতে পারি? আমরা এই আইস কিন্তু আমরা বেয়াট্রিসকেও ধরতে পারি। দান্তের ডিভাইন কমেডির বেয়াট্রিস, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম গল্পটা, যে দান্তেকে প্যারাডাইসে নিয়ে যায়। তার মানে এখানে যেটা দেখা যাচ্ছে, দি স্পিকার অ্যাকচুয়ালি ট্রাইস টু সে দ্যাট, মানে দ্য আইজ আর নট হিয়ার, এখানে সেই চোখগুলো নেই। তার মানে কি? ওরা ওই চোখটাকে কিন্তু ওই ডিভাইন জাজমেন্ট বা স্পিরিচুয়াল ট্রুথকে কিন্তু তার সামনাসামনি হতে চায় না। দেয়ার আর নো আইজ হিয়ার, এখানে সেই চোখগুলো নেই। ইন দিস ভ্যালি অফ ডাইং স্টার্স, কোথায়? ইন দিস ভ্যালি অফ ডাইং স্টার্স। ডাইং স্টার্স মানে কি? তারাগুলো যেখানে মারা যাচ্ছে, তার মানে কি? তাদের আলোটা হারিয়ে ফেলছে তারাগুলো। ডাইং ইন দিস ভ্যালি অফ ডাইং স্টার, কোন উপত্যকাতে? অ্যাকচুয়ালি মডার্ন সিভিলাইজেশন, মডার্ন ইউরোপকে কিন্তু রেফার করছে। ইন দিস হলো ভ্যালি, ঠিক আছে? হলো ভ্যালি, একটা ফাঁকা উপত্যকা বা ফাঁপা উপত্যকা একটা। তার মানে আবার বললাম মডার্ন ইউরোপকে রেফার করছে। সো দিস ব্রোকেন জ অফ আওয়ার লস্ট কিংডমস, দিস ব্রোকেন জ, ব্রোকেন জ মানে কি? ড্যামেজ, তাই তো। আর লস্ট কিংডম বলতে যে কিংডমটা আমরা হারিয়ে ফেলেছি, তাই তো। মানে কি? বিফোর দ্য, বিফোর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, বিফোর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তার আগে ইউরোপ কেমন ছিল? একদম অন্য রকমের একটা ইমেজ, তাই তো। কিন্তু এরপরে যখন ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাচ্ছে, তখন কিন্তু একটা ব্রোকেন জতে পরিণত হচ্ছে। জ মানে মাউথ, মুখ, যে চোয়াল আমাদের মুখের।
তার মানে অ্যাকচুয়ালি রেফার করছে, ইট অ্যাকচুয়ালি শোজ, ইট সিম্বলাইজেস দ্য কোল্যাপস অফ সিভিলাইজেশন, দ্য কোল্যাপস অফ ইউরোপিয়ান সিভিলাইজেশন কিন্তু রেফার করছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, দ্য কোল্যাপস অফ ইউরোপিয়ান সিভিলাইজেশন এটাকেই কিন্তু রেফার করছে, যে এই লস্ট কিংডমস আগে যেমন ইউরোপ ছিল এখন কিন্তু সেরকম আর নেই। ইন দিস লাস্ট অফ মিটিং প্লেসেস, ইন দিস লাস্ট অফ মিটিং প্লেসেস মানে কখন, এই যে মানে যেখানে এই মানে ইন দিস লাস্ট অফ মিটিং প্লেসেস উই গ্রপ টুগেদার। গ্রপ দেখো মিটিং প্লেসেস মানে কি, এই যে লিম্বো স্টেট, যেখানে আমরা সবাই এক জায়গায় রয়েছি, গ্রুপ করে রয়েছে কোথায়, এই যে হলোমেনের জায়গা যেটা লিম্বো, মানে ইন বিটুইন স্টেটের মাঝখানে তারা রয়েছে, উই গ্রপ টুগেদার। গ্রপ মানে কি, সার্চ ব্লাইন্ডলি, আমরা হাত দিয়ে যখন মানে দেখবে কোনো অন্ধকারে কোনো কিছু হাত দিয়ে যখন খুঁজি সেটাকে বলে গ্রপ। ওই গ্রপ টুগেদার মানে কি, আমরা যেন এই কোনো কিছু খুঁজছি অন্ধকারে, একসঙ্গে খুঁজছি, মানে কি খুঁজছি এই অন্ধকারে, গ্রপ মানে কি, যে সার্চ ব্লাইন্ডলি, অন্ধকারে কোনো কিছু খোঁজা। তার মানে কি আমরা স্পিরিচুয়াল এমপ্টিনেস এর মধ্যে রয়েছি, ওই স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট আমাদের মধ্যে নেই, সেটাকে কিন্তু রেফার করছে। সো ইন দিস লাস্ট অফ মিটিং প্লেসেস উই ক্রপ টুগেদার, আমরা কি করছি, আমরা খোঁজাখুঁজি করছি, কি খুঁজছি, স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট, গডের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছি, অ্যান্ড অ্যাভয়েড স্পিচ, মানে কি অ্যাভয়েড করছি, স্পিচকে। তার মানে কি আমরা ল্যাক অফ কমিউনিকেশন, এটা কি রেফার করছে, অ্যাভয়েড স্পিচ মানে কি, ল্যাক অফ কমিউনিকেশন। ইন দ্য মডার্ন সিভিলাইজেশন দ্য পিপল হ্যাভ ল্যাক অফ কমিউনিকেশন, সো হাউ ডু ইউ সে দ্যাট, এটাও কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কথা। সো অ্যান্ড অ্যাভয়েড স্পিচ, আমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারি না, বিকজ উই আর দ্য হলো ম্যান। গ্যাদার্ড অন দ্য বিচ অফ দ্য টিউমিড রিভার, আমরা সবাই কোথায় এক জায়গায় হয়েছি, গ্যাদার হয়েছে অন দ্য বিচ, বিচ মানে শোর, তাই না, অফ দ্য টিউমিড রিভার। টিউমিড রিভার বলতে এখানে টিউমিড রিভার ক্যান সিম্বলাইজ দ্য, মানে ক্যান বি কানেক্টেড উইথ দ্য রিভার স্টিক্স, সেই চারণ যে নদীটা দিয়ে পার করে নিয়ে যেত, সেই নদীটার নাম ছিল স্টিক্স, সেই নদীটার সঙ্গে আমরা কানেক্ট করতে পারি এটা। সো এই যে হলোমেন তারা দাঁড়িয়ে রয়েছে কোথায়, এই যে টিউমিড রিভারের কাছে, কিন্তু রিভারের কাছে দাঁড়িয়ে থাকলে তো হবে না, চারণ তাদেরকে তো পার করিয়ে নিয়ে যাবে, তাই না। চারণ কে, সেই ফেরিম্যান, যে সোলকে ক্যারি করে নিয়ে যায় আন্ডারওয়ার্ল্ডে, মানে ওয়ার্ল্ড অফ ডেথে, যেটা বলছে আমরা দাঁড়িয়ে রয়েছি কোথায়, টিমিড রিভারের কাছে, কিন্তু আমাদের চারণ নিয়ে যাবে না, কেন, আমরা চারণের সামনাসামনি তো হতে পারবো না। সেই জন্য তো বলেছিল, লাইনটা শুরু হয়েছিল দ্য আইজ আর নট হিয়ার, এখানে ওই চোখগুলো নেই মডার্ন সিভিলাইজেশনে, মানে ওই স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট কিন্তু এখন নেই। কিন্তু আমরা যখন টিমিড রিভারের কাছে সব এক জায়গায় হচ্ছি বা এক জায়গায় হবো মৃত্যুর পরে, কিন্তু তাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ চারণ তাদেরকে নিয়ে যাবে না, বিকজ দে ডিডন্ট হ্যাভ এনিথিং, তারা জীবনে কিচ্ছু করেনি, তারা তারা তো চোখে চোখটাই রাখতে পারবে না চারণ। দেখো সাইটলেস, সাইটলেস মানে দেখতে না পাওয়া, মানে স্পিরিচুয়াল এমপ্টিনেস কে আবার রেফার করছে, মানে ল্যাক অফ স্পিরিচুয়াল ভিশন সেটাকে আবার রেফার করছে। আনলেস দ্য আইজ রিঅ্যাপিয়ার, কতক্ষণ পর্যন্ত সাইট মানে সাইটলেস থাকবে, আনলেস দ্য আইজ রিঅ্যাপিয়ার। আইজ রিপেয়ার বলতে দেখো এই আইসটা কিন্তু সেই যে আইস অফ বিয়াট্রিস, আইস অফ বিয়াট্রিস, যে আনলিস দ্য আইস রিঅ্যাপিয়ার, যতক্ষণ ওই চোখটা আবার ঘুরে আসছে, তার মানে বিয়াট্রিস যতক্ষণ না আসছে, তার মানে বা এটাকে আমরা ওই চারণের সঙ্গে রেফার করতে পারি, যতক্ষণ ওই চারণ আসছে ততক্ষণ পর্যন্ত কি তারা সাইটলেস, দেখতে পাচ্ছে না, মানে দেখার মতো ক্ষমতা তাদের নেই। আনলেস দ্য আইস রিঅ্যাপিয়ার অ্যাজ আ পারপিচুয়াল স্টার, পারপিচুয়াল স্টার মানে কি, পারপিচুয়াল স্টার বলতে কি, তারা কি করে, স্টারকে আগে কানেক্ট করা হতো গাইডিং ফোর্স হিসেবে, গাইডিং ফোর্স। আগেকার যুগে যখন ঘড়ি মানে দিক নির্ণয় করার জিনিস ছিল না, মানুষজন তখন কি করতো, এই তারা স্টার মানে নর্থ পোলের দিকে তাকিয়ে কিন্তু তারা এই নাবিকরা কিন্তু জাহাজ চালাতো। সুতরাং সে কারণে বলছে এই বেয়াট্রিস হয়তো গাইডিং ফোর্স হবে, ঠিক যেমন দান্তের ক্ষেত্রে গাইডিং ফোর্স হয়েছিল, ওরা ভাবছে ওদের গাইডিং ফোর্স কি হবে, বেয়াট্রিস। মাল্টিফোলিয়েট রোজ, তার মানে কি এই চোখগুলোকে
কার সঙ্গে তুলনা করা হচ্ছে? একটা রোজ। মাল্টিফোলিয়েট মানে কি বলতো? যার যে গোলাপের অনেক পাপড়ি রয়েছে। অনেক পাপড়ি থাকলে সেটাকে বলে মাল্টিফোলিয়েট। মাল্টিফোলিয়েট রোজ। ওকে। এবার রোজ মানেটা কি? একটা স্পিরিচুয়াল বিউটি কে রেফার করছে। অফ ডেথস টুয়াইলাইট কিংডম। অফ ডেথস টুয়াইলাইট কিংডম। মানে মৃত্যুর পরে যে মানে ওয়ার্ল্ড আফটার ডেথ এরপরে দ্য হোপ অনলি মানে আশা রয়েছে একমাত্র অফ এমটি ম্যান এই হলো মেনদের একমাত্র আশা কিন্তু এই যে কি একমাত্র হোপ হচ্ছে এই যে দ্য রিঅ্যাপিয়ারিং মানে ফিরে আসা কার এই যে বিয়াট্রিস বা চ্যারনের ফিরে আসা এটাই ওদের কাছে একমাত্র হোপ হিসেবে দাঁড়িয়েছে হয়তো এই বিয়াট্রিস বা চ্যারন ওরা কিন্তু ফিরে আসবে এবং আমাদেরকে হয়তো গাইড করবে এটাই ওরা ভাবছে কিন্তু ওদের সেই ক্ষমতাটাও নেই চোখে চোখটা দেওয়ার এইবার আমরা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা দেখবো এলিয়াটের স্ট্যান্জা 5 মানে দিস ইজ দ্য লাস্ট স্ট্যান্জা দেখো এখানে কি বলছে here we go round the prickly pear here we go round the prickly pear at 5 o'clock in the morning এটা দেখো খুব ভালো করে এখানে দেখো একটা নার্সারি রাইম ইউজ করেছে নার্সারি রাইম নার্সারি রাইম ইউজ করছে দেখো লাইনটা পড়লেই বুঝতে পারবে বাচ্চাদের কবিতার মতো এবার দেখো এই লাইনটা নার্সারি রাইম কেন ইউজ করেছে এতক্ষণ একটা সিরিয়াস কবিতা ডিল করতে করতে মনে রাখবে এটাই হচ্ছে এলিয়েট তোমাকে একটা সিরিয়াস কবিতার মধ্যে রাখতে রাখতে হঠাৎ করে নার্সারি রাইম ঢুকিয়ে দিলাম মানে তুমি দেখো কবিতাটা পড়তে পড়তে মানে যেই অ্যাটাচমেন্ট আনছো কবিতার মধ্যে সঙ্গে সঙ্গে তুমি ডিট্যাচ হয়ে গেলে এটাকে বলে অবজেক্টিভ ডিট্যাচমেন্ট অবজেক্টিভ ডিট্যাচমেন্ট এলিয়েটের ভাষায় বলে এটাকে এলিয়েটের ভাষায় বলা হয় ডিসোসিয়েশন of sensibility ইলিয়েট এই ফ্রেজটি ইউজ করেছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি মানে তুমি যেই কবিদের সঙ্গে কানেক্ট হতে যাবে তুমি কিন্তু কানেক্ট হতে পারছো না এটাকে বলে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি অবজেক্টিভ ডিটাচমেন্ট নার্সারি রাইম ইউজ করে দিলেন হিয়ার উই গো রাউন্ড দ্য প্রিকলি পেয়ার মানে কি ওই ক্যাকটাস প্ল্যান্টের কথা বলছে একটা ক্যাকটাস ধরনের গাছ বলছে এই ক্যাকটাস ধরনের গাছের কাছে এটা কি করবে গো রাউন্ড মানে কি চারিদিকে ঘোরপাক দেবে তার মানে কি এই যে প্রিকলি পেয়ারটা হয় কোথায় ডেজার্টে তো তার মানে ডেজার্ট কি রিপ্রেজেন্ট করে স্পিরিচুয়াল ব্যারেননেস ওয়েট স্পিরিচুয়াল barrenness কে কিন্তু রিপ্রেজেন্ট করে প্রিকলি পেয়ার এটা গো রাউন্ড দ্য প্রিকলি পেয়ার এই প্রিকলি পেয়ারের চারিদিকে কিন্তু ওরা ঘুরপাক খাচ্ছে ওকে তার মানে এই ডেজার্টে হয় স্পিরিচুয়াল এমটিনেস কে বোঝাচ্ছে here we go round the prickly pear at 5 o'clock in the morning কখন সকালবেলাতে 5 o'clock in the morning আর মানে 5 o'clock মানে কি ভোরবেলা এবার দেখো এলিয়েট এই ভোরবেলাটা এখানে ইউজ করছেন কারণ একদম ভোরবেলাটা কি নিয়ে আসে একটা হোপ নিয়ে আসে একটা আশা নিয়ে আসে ওকে কিন্তু এলিয়েট এই কবিতায় কোনো হোপ দেখাচ্ছেন না দেখো পরের লাইনটা বিটুইন দ্য আইডিয়া অ্যান্ড দ্য রিয়ালিটি ওয়ান্ডারফুল লাইন এবার বিটুইন দ্য আইডিয়া আইডিয়া মানে কি থট আমরা একটা জিনিস ভাবলাম আর এই যে রিয়ালিটি মানে কি অ্যাকচুয়ালি যে বাস্তবটা রেজাল্ট বিটুইন দ্য মোশন মানেটা কি মোশন মানে হচ্ছে মুভমেন্ট নড়াচড়া অ্যান্ড দ্য অ্যাক্ট মানে কি অ্যাকশন এবং যে কাজ তার মানে কি থট আর রেজাল্ট আর এই মুভমেন্ট আর অ্যাকশন তার মানে কি তুমি একটা ভাবলে আর যে রেজাল্ট তুমি ভাবলে হয়তো তুমি সারাদিন পড়াশোনা করবো কালকে থেকে পড়বো এতটা পড়বো কিন্তু সেটা তুমি করতে পারছো না এই রেজাল্টটা মানে আইডিয়া রিয়ালিটির মধ্যে পার্থক্য রয়েছে মোশন তুমি ভাবছো আজ অনেক কিছু করবো মুভমেন্ট করবো অনেক কিছু করবো কিন্তু যে অ্যাক্ট যেই অ্যাকশন মানে যেই অ্যাক্টের কাজ আসছে যেই কাজটা করার বেলা আসছে তুমি কাজটা যখনই করার সময় এসে গেছে কি হচ্ছে ফলস দ্য শ্যাডো একটা শ্যাডো পড়ে যাচ্ছে শ্যাডো মানে কি শ্যাডো মানে হচ্ছে ডার্কনেস ছায়া বাধা শ্যাডো মানে কি বাধা শ্যাডো বলতে কি দেখো খুব ভালো করে বোঝো শ্যাডো যেটাকে রেফার করে সেটা হচ্ছে দেখবে মানুষের যে ছায়া হয় তুমি সেটাকে ধরেও ধরতে পারবে না অ্যাকচুয়ালি মনে হচ্ছে আছে কিন্তু নেই ওকে তুমি ওটার কনক্রিট ইমেজ কিন্তু পাবে না সো এই সবগুলোর মধ্যে একটা শ্যাডো পড়ে যাচ্ছে
মানে একটা বাধা কিন্তু পড়ে যাচ্ছে, একটা শ্যাডো পড়ছে। তার মানে বিটুইন দ্য আইডিয়া অ্যান্ড দ্য রিয়ালিটি, বিটুইন দ্য মোশন অ্যান্ড দ্য অ্যাক্ট ফলস দ্য শ্যাডো। এই সবকিছুর মধ্যে একটা শ্যাডো পড়ছে। ভাবছে অনেক কিছু করবে কিন্তু করতে পারছে না। এটাই তো হলোমেন। এরা আইডিয়া আর তাদের যে বাস্তব যে রেজাল্ট সেটার মধ্যে পার্থক্য। তারা ভাবছে অনেক কিছু করবে, তাদের অ্যাকশনটা নেই। সবকিছুর মধ্যে একটা শ্যাডো পড়ে যাচ্ছে। মানে মাঝখানে এই দুটোর মাঝখানে কিন্তু কিছু একটা পড়ে যাচ্ছে। একটা শ্যাডো পড়ে যাচ্ছে। যার ফলে তারা কাজটা করতে পারছে না। ফর thine is the kingdom, for thine is the kingdom, মানে এটা কার? thine মানে ইয়োর। এই কিংডমটা তোমার। তার মানে কি গডের? দেখো for thine is the kingdom বলে দেখো আর কিছু বলতে পারল না, না? এইটা হচ্ছে এই যে ব্রোকেন, মানে ইন ব্রোকেন কমিউনিকেশন। আবার দেখো ব্রোকেন কমিউনিকেশন কে রেফার করছে কাকে? গডের কাছে। ব্রোকেন কমিউনিকেশন টু গড। গডের সঙ্গে তো কানেকশন নেই। যেই বলতে হচ্ছে ফর thine is the kingdom, মানে এই পৃথিবীটা তোমার, তারপরে কিছু একটা গডকে বলবে এই কথাগুলো নিয়ে, আর বলতে পারল না। থেমে গেল দেখো এই ব্রোকেন লাইনটা। এইভাবে করে কিন্তু ব্যাখ্যা না করলে ইউ ক্যান নট রিড টিএসএ। লিটারেচার কে কিন্তু ব্যাখ্যা করতে হবে। বিটুইন দ্য কনসেপশন অ্যান্ড দ্য ক্রিয়েশন, মানে কি ভাবছো অনেক কিছু, ধারণা রাখছো অনেক কিছু, কিন্তু ক্রিয়েশনের বেলা যেই আসছে, তৈরি করার বেলা আসছে, বিটুইন দ্য ইমোশন, ইমোশনালি অনেক কিছু ভেবে রয়েছো অ্যান্ড দ্য রেসপন্স, এবং যখন রিঅ্যাকশন দেওয়ার সময় আসছে ফলস দ্য শ্যাডো, আবার একটা শ্যাডো পড়ে যাচ্ছে। তার মানে কি ভাবছে একরকম, কিন্তু যেই কাজটা করতে যাচ্ছি আর পারছে না কাজটা করতে। এটাই তো হলোমেনের নেচার। লাইফ ইজ ভেরি লং, লাইফ ইজ ভেরি লং। তার মানে কি জীবন অনেকটা লং, অনেকটা বড়, যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে। জীবন যেন বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। বিটুইন দ্য ডিজায়ার অ্যান্ড দ্য স্প্যাজম, মানে কি? বিটুইন দ্য ডিজায়ার মানে ইচ্ছা, আর স্প্যাজম মানে কি অ্যাকশন। এই যে ইচ্ছা করছে এটা করব, কিন্তু যে অ্যাকশনের বেলায় আসছে, আবার বিটুইন দ্য পোটেনসি, পোটেনসি মানে কি ক্ষমতা, অ্যান্ড দ্য এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স মানে কি রিয়েলিটি, কিন্তু যখনই রিয়েলিটি বেলায় আসছে বিটুইন দ্য এসেন্স, এসেন্স মানেটা কি? যে এসেন্স মানে কোনো কিছু, মানে ট্রু নেচার যেটা, বিটুইন দ্য এসেন্স অ্যান্ড দ্য ডিসেন্ট, ডিসেন্ট মানে কিন্তু রিয়ালিটি। যেই এইগুলো ভাবছি, ডিজায়ার করছি, কিছু ক্ষমতা রয়েছে, অনেক কিছু এসেন্স রয়েছে, ভাবছি এগুলো নিয়ে কিছু একটা করবো, সঙ্গে সঙ্গে ফলস দ্য শ্যাডো, কিছু একটা মাঝখানে বাধা চলে আসছে। ভাবছি করব কিন্তু কাজটা করতে পারছি না। এটাকে সেজন্য তারপর আবার বলছে ফর দাইন ইজ দ্য কিংডম, গডের কাছে আবার প্রে করতে গেল, কিন্তু দেখো ব্রোকেন লাইনস বলবে ফর দাইন ইজ, দেখো আর কিছু বলতে পারলো না। লাইফ ইজ, আবার দেখো ব্রোকেন কমিউনিকেশন, দেখো ফর দাইন ইজ দা, আবার দেখো এখানে থেমে যাচ্ছে ব্রোকেন কমিউনিকেশন। দিস ব্রোকেন কমিউনিকেশন অ্যাকচুয়ালি symbolizes, this broken communication actually represents the lack of spirituality within the hollow man. Okay, the lack of spirituality within the hollow man. ওকে, তার মানে কিন্তু এই আনফিনিশড থেকে যাচ্ছে। তার মানে আরেকটা জিনিস, যে ফ্র্যাগমেন্টেশন, সবকিছু দেখো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাইনগুলো সব। ফ্র্যাগমেন্টেশন অফ লাইফ, দ্য ফ্র্যাগমেন্টেশন অফ দ্য লাইনস রিপ্রেজেন্ট, রিপ্রেজেন্টস দ্য ফ্র্যাগমেন্টেশন অফ লাইফ। এই লাইনের যে ফ্র্যাগমেন্টেশন রয়েছে এটাই কিন্তু জীবনকে রিপ্রেজেন্ট করছে। জীবনের যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোনো একটা নির্দিষ্ট সুরে জীবনটা যাচ্ছে না, যায় না, এটাই কিন্তু রেফার করছে। সো লাস্ট স্ট্যান্ডার্ড চলে এসেছে, দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস। উনি কি বলছেন? দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস, পৃথিবীটা এইভাবে শেষ হবে। দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস, এইভাবে পৃথিবীটা শেষ হবে। এখন রিপিটেশন আনছেন, মানে পৃথিবীটা একদিন শেষ হবে, ইনএভিটেবল, মানে ইনএভিটেবিলিটিকে রিপ্রেজেন্ট করছে, যে একদিন পৃথিবীটা শেষ হবে। দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস, দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস, দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস, নট উইথ আ ব্যাং। যে বিশাল বড় একটা বিস্ফোরণে যে পৃথিবীটা শেষ হবে তা কিন্তু নয়। ব্যাং মানে কি? বিস্ফোরণ বা লাউড এক্সপ্লোশন, লাউড এক্সপ্লোশন। বিশাল বড় একটা বিস্ফোরণে যে পৃথিবীটা শেষ হবে তা কিন্তু নয়। কি বলছে? শেষটা কিসে হবে পৃথিবীটা? বাট হুইম্পার, হুইম্পার মানে কি? সফট সাউন্ড, মানে ফিস ফিস করে কোনো কিছু বলা। তার মানে কি? সফট মানে কি? যে আস্তে আস্তে, তাই না? তার মানে দিস সিভিলাইজেশন উইল কোল্যাপস স্লোলি, আস্তে আস্তে শেষ হবে পৃথিবীটা। ওকে, ধীরে ধীরে এই পৃথিবীটা কিন্তু শেষ হবে। গ্র্যাজুয়ালি দ্য ওয়ার্ল্ড উইল এন্ড। এবং বলছে না যে বিশাল বড় একটা লাউড এক্সপ্রেশনে যে কিছু একটা হবে তা কিন্তু নয়। কেন? বাট উইথ দ্য হুইম্পার, এই যে ফিস ফিস করে, তার মানে হলোম্যানরা তো কিছু একটা করতে পারবে না।
তারা তো এই মিস্টার গাই ফক্সের মতো না, তারা কিন্তু মিস্টার কার্সের মতো না। তারা কি? তারা তাদের জীবনটা শেষ করে ফেলবে এই হুইম্পারের মতো। আস্তে, আস্তে ফিস করে কথা বলবে এবং তারা জীবনে কিছু করতে পারবে না। ইনঅ্যাক্টিভ থেকে যাবে এবং এইভাবেই পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে। সো এটাই হচ্ছে দ্য হলম্যান কবিতা। সো that is the poem all about. Okay.